এই ইহুদিরা আর মুশরিকরা। আমরা গভীরভাবে লক্ষ্য করছি বিশ্বময় মুসলিম জাতির বিরুদ্ধে শুধু এই ইহুদি নয়, বরং আমাদের ভাষায় একটা প্রবাদ আছে, চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আরেক চোরের শালি। শুধুমাত্র মুসলমান ছাড়া আর যত জাতি আছে, এই হিন্দুত্ববাদ, ইহুদিবাদ, খ্রিস্টবাদ, সকলবাদ একত্র হয়ে মুসলমানদেরকে নিধন করার জন্য সর্বপ্রকার অপচেষ্টায় তারা লিপ্ত, ঠিক কিনা? আমরা মুসলমানেরও প্রতিজ্ঞাবদ্ধ হই, যতদিন পর্যন্ত তাদের এই ন্যাক্কারজনক হামলা বন্ধ না হবে, ফিলিস্তিনের যতক্ষণ পর্যন্ত বিজয় না হবে, ততক্ষণ আমাদের ইমানি শক্তি নিয়ে আমরা রাস্তায় থাকব। বিশ্ব মুসলমান একত্র হয়ে এদের বিরুদ্ধে আমরা জাহাজ চালিয়ে যাব। ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধানের নিকট আবেদন করব, আমাদেরকে ফিলিস্তিনে দেওয়ার ব্যবস্থা করে দেন, ফিলিস্তিনে দেওয়ার ব্যবস্থা করে দেন। বাঙালি জাতি কেমন জাতি? যদি শুধু আঙ্গুলে গিয়ে না উঠে মোদী সহ ওই ফিলিস্তিনের সহজ আক্রমণকারী ইসরায়েল এবং ওয়াশিংটন পর্যন্ত আমাদের আন্দোলন জাহাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সামনে সংক্ষিপ্ত আপনারা বক্তব্য পেশ করবেন। এটাই কল্যাণী মসজিদের সম্মানিত কবির হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ নাদরি সাহেব দাওয়াত করাগাতুল আলিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض الى يوم القيامه। সংগ্রামী উপস্থিতি, ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরিত হামলায় আমার মুসলমান মা বোনেরা, শিশুরা আজকে আক্রান্ত হয়েছে। এই আক্রান্ত হওয়ার ইতিহাস নতুন নয়। ৭২ বছর যাবৎ মুসলমানদেরকে আজকে ইসরায়েল, আমেরিকা মিলে কায়েমি স্বার্থবাদী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা কাজ করে যাচ্ছে। তারা আজকে গাজার এলাকাটাকে একটা ক্লাবে পরিণত করতে চায়, তারা একটা হাউজিং বানাতে চায়। পরিষ্কার করে দিতে চায়, গাজায় যদি কোন ইসরায়েলের সৈন্য, গাজায় যদি আমেরিকার কোন সৈন্য আসে, সেই জায়গায় তাদের কবরস্থান হবে, আর মুসলমানরা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আজকে এই সমাবেশ থেকে আপনাদের খুব একটা আহ্বান জানাতে চাই, সামনে ঈদ উল ফিতর, সুতরাং যুবক ভাইদেরকে বলবো, ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্য এবং ভারতের পণ্যকে বর্জন করতে হবে। যত ধরনের আমেরিকার পণ্য আছে এগুলোকে বর্জন করে বাংলাদেশি পণ্য, দেশীয় পণ্য ব্যবহারে আমাদের অভ্যস্ত হতে হবে। আগামী দিনে আরো যদি বড় ধরনের কোন আন্দোলন, সংগ্রাম আর জিহাদের জন্য ডাক দেওয়া হয়, আপনারা কি সবাই রাজি আছেন? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আহ্বান জানাবো যে আপনি ডক্টর ইউনূস সাহেব, আপনি দ্রুত ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে আপনার অবস্থান জানিয়ে দিন। আমরা আজকে পরিষ্কার ভাবে জানিয়ে দিই, এটি আমাদের শুধু মিছিল নয়, সামনে আরো আন্দোলন সংগ্রাম চলবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ইসরায়েলের প্রতিটা পণ্যের সাথে মুসলমানদের এক একটা রক্তের দাগ লেগে আছে। ভারতের এক একটা পণ্যের মধ্যে মুসলমানদের রক্তের দাগ লেগে আছে। আমি আমাদের প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলবো, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় ইসরায়েল এবং ভারতের পণ্য বর্জনের ক্ষেত্রে আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন। বয়কট, বয়কট ইসরায়েলি পণ্য, ইসরায়েলের পণ্য বয়কট, বয়কট, বয়কট ইসরায়েলি পণ্য, ভারতের পণ্য বয়কট, বয়কট